এটা তো খেলার পরে তো হাল হবেই। খেলার পরে হাল হবে না থেকে 15 থাকা লাগবো রক্ত দেওয়া লাগবে। এটা এটা কি কোন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা শুনছেন এসএল ভয়েস। আজকের ফোন আলাপে আমি এবং আমার প্রাণপ্রিয় স্ত্রী একটু ঝগড়াইতে মুহূর্ত শেয়ার করব। শেষ পর্যন্ত আপনারা শুনুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? কেন, কি হয়েছে? ভালোই বললাম না? ও, ভালো বলছো। আমি আর ভালো বলো নাই নাকি? হ্যালো, কি মাথা মাথা নষ্ট করে এরা কি মুসকি মুসকি হাসতেছো না? একটু শিখো, বুঝছো, একটু শিখো। রাগ করো না, অভিমান করো না, রাগ করো না, অভিমান করো না, একটু বুঝো। তোমার এই যে তোমার বুঝাই যে এভাবে চলাফেরা করো, এভাবে চলাফেরা করো না, এভাবে চলাফেরা করলে সমস্যা, রোগ, অসুখ বিসুখ শরীরের মধ্যে বাধে, বুঝছো? তোমার সমস্যা, তোমার যেটা প্রয়োজন তুমি সেটা নিয়ে আসবা। তোমার ঠান্ডা লাগছে, তুমি হাত দিয়ে সেটাই করবা না, ওড়না দিয়ে ওই করবা না, টিস্যু কিনে আনবা, টিস্যু কিনে আনবা। দেখবা যে ওই টিস্যু ব্যবহার করার কারণে তোমার ঠান্ডা ভালো হয়ে যাবো। কারণ টিস্যু কিন্তু মানে একটা ওষুধের মতো কাজ করে, বুঝছো? টিস্যু লাগবো না তো, তুমি যেভাবে যে ই করো, এটা তো আমাদের মানে কি বলবো, আমাদের ইউটিউবের দর্শকের সামনে বলা যাবো না, তারা তোমাকে পচাইবে পরে। দেখছেন কত বড় ঘাউরা, সে কি করে আপনারা জানেন? জানলে আপনারা অবাক হয়ে যাবেন, থাকে আপনার জানার দরকার নাই। বলো, বললে কে না করছি, বলো। বললে তো তুমি আমার শরম পাইবা। একটু এত সুন্দর চেহারা, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর চোখ, নাক, মুখ, সব কিছু এত সুন্দর, তারপরেও মানে নোংরার মতো থাকো, এটা তো ঠিক না, তাই না? একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হইবে। নোংরা থাকলে তো অসুখ বিসুখ বাঁধবে, বুঝছো? অসুখ বিসুখ বাঁধলে তো স্বাস্থ্য কমে যাবে, খাওয়া দাওয়া কমে যাইব, এই জন্য তো আমার টেনশন হয়। আমার যে টেনশন হয়, কারণ আমার টেনশনের কারণ তো তুমি। আচ্ছা, আমি কি আর অন্য কারণে টেনশন করি? আমার কি অন্য কারণে টেনশন করার মতো কেউ আছে? এটা তুমি জানো। দর্শক, আমার প্রাণপ্রিয় বউ আমার সাথে রাগ করছে, দেখছেন? সে কিন্তু কথা বলতেছে, কারণ আমি তাকে অনেক বকছি। সে আসলে অনেক ভালো একটা মেয়ে। 8:42 8:42 হ্যালো, আমি তো ওই রুমের শব্দ শুনতাছি বেশি, তোমার কথা তো কম শুনতাছি। গলা বেশি। ওইখানে বললো একটু ভলিউমটা কমাইতে। ব্যাকগ্রাউন্ডের ভলিউম বেশি, কিন্তু সামনের মানুষটার ভলিউম কম। নিচের ভলিউম তো আবার ঠিকই আছে, পাওয়ারফুল। থাকবো না।
তোমার মুখের কথার থেকে তো নিচের যে ভলিউম, ওইটার ভলিউম সাউন্ড তো অনেক বেশি। থাকুই তো। আচ্ছা, একজনে, আমি ওই ওখানকার একটা আপলোড করছিলাম না, তখন একজনে কমেন্ট করছে কি জানো, বলছি না যে শব্দ বেশি গান ছাইরা, ঠিক আছে? কি হয়েছে তাই? পরে একজনে না কমেন্ট করছে, কমেন্টে লিখছে যে, কমেন্টে লিখছে কি জানো, কমেন্টে লিখছে, আমি একটু পড়া তোমার শোনাই, আমি ভুলে গেছি গে জানা কমেন্টে, নাই। জানা আছে কিন্তু মানে আমি ভুলে গেছি। কমেন্টে লিখছে কি জানো, ওই যে যে এটা তো ইউটিউবের ইয়ের জন্য বলা যাইবে না, তারপরে একটু ইশারা ইঙ্গিতে বলতেছি, বলতেছে যে আহ, আহ, দুই পা, ঠিক আছে, হুম। দুই পা কান্দে তুলে শব্দ হয়, তাই রোমান্টিক গান ছেড়ে খেলাধুলা করলে শব্দ বাহিরে যায় না। দেখছো কি লিখছে কমেন্টে? হুম। তা আসলে কথা তো সত্যই বলছি, আমরা তো এরকমই করছি অনেকবার, তাই না? হুম। লোকটা মনে হয় অনেক অভিজ্ঞ লোক, তাই না? কি জানি। হুম, ওই যে মনে আছে ওই দিনকে, মনে হয় শুক্রবারের দিন ওইটা করছিলাম, তাই না? ওইটা বর্তমানে লিখছিল, তার নাম হলো সামিরা, সামির রহমান, সামির রহমান। ছেলে না মেয়ে? এটা সম্ভবত এর আইডিটা দেখা মনে হইতেছে, আইডিটা তো কোনো ভিডিও ছাড়ে নাই, সামির রহমান ছেলে, হুম? ছেলে ছেলে, এটা ছেলে। মানে বলতেছি যে শব্দ বেশি, তার জন্য রোমান্টিক গান চাই না, তারপরে খেলাইলে শব্দ হয় না, বাইরে যায় না শব্দ। তুমি কি বলো? আমার তো মনে হয় রোমান্টিক গান ছাড়লে তো মনে হয় আরো বেশি শব্দ হইব। ওই বই ভালো হয়েছে। হয়েছে কলা পলার। তখন তো মনে হয় খেলার গতি আরো বাড়বো। খেলো বা ফুটবল খেলো। আচ্ছা, ফুটবল খেলাই আসলে অনেক ভালো লাগে, তাই না? ব্যবসা বন্ধ। আচ্ছা, তুমি তো গোল কি, তাই না? গোল তো তোমার দিকে দেওয়া হুম। আমি গোল খাই না। ওরে বাবা, আমি যে তুমি কোন দিন জিতছো আমার লগে বলো? ওই হ্যাঁ, জিতছো আমার লগে কোন আমি দিন যে বলো? একটা একটা কাহিনী আমি বলো, জিতছি। আমার আগে একটা কাহিনী বলো, কোন দিন না জিতছো? নাই জিতছি নাই কোন সময়। ও যখন সমস্যা হয়েছিল তখন সে হার মানছি। ও আমি তো দেখলাম তুমি নাহলে তো নাহলে তো নিজেই পয়রা থাকতা। কি বলো, আমার তো দেখা জানা মতে আমি কখনো দেখি নাই যে আমি হার মানছি। হুম, হার মানছি। কোন দিনের একটা ঘটনা বলো তো, কোন দিনের সবসময় ঘটনা? ইভেন সবসময় ইভেন টনটন হয়ে থাকছে, কোন সময় না এই হালে নাই। এটা তো খেলার পরে তো হাল হবেই, খেলার তা পরেতে। হাল হবে না করতে থেকে টনটনা থাকা লাগবো, রক্ত থাকা লাগবো। এটা এটা কি কোনো কারো হয় এখনো এরকম? খেলাধুলার পড়া শেষে তো একটু বিশ্রাম করবই, তাই বিচার করবো কে? এটা আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই। তারপরে তো আবার কিছুক্ষণ পরে তো আবার শুরু হয়। শুরু হলেই তো আগের মতন টনটনা না তো হাল হয় কেন? কি বললাম, তো দেখি যে প্রথম রাউন্ডে হাফ অ্যান আওয়ার আগে
আগে কম হইলেও হাফ আওয়ার পরে তো বেশি হয়। বন্ধুরা, আজকের ফোন আলাপটি এখানেই শেষ করছি। যদি এই অডিও কলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে SL ভয়েসের সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি ফোন আলাপ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।